মন্দিরা আবার আমেরিকা যাচ্ছেন কবে? আমেরিকা তো আমার যাওয়ার কথা, কারণ নীলচক্র অনেক পর রিলিজ দিচ্ছে। সো আই থিঙ্ক শুভ ভাই চলে গিয়েছে, তো আমাকে বলছে, কিন্তু সামহাও আমি শুটিংয়ের ডেটের কারণে অল আমি যেতে পারবো কিনা এখনো অবধি জানি না। গেলে কাজের জন্যই যেতে হবে, যেহেতু নীলচক্র রিলিজ হবে, কিন্তু তারপর দর্শকরা মনে করবে মন্দিরা ওখানে আবার থাকতে চলে গিয়েছে বা ঘুরতে চলে গিয়েছে বয়ফ্রেন্ডের সাথে। অনেক নায়িকা অনেক দেশে যায়, থাইল্যান্ড যায়, মালদ্বীপসে যায়, বিভিন্ন জায়গায় যায়, সেগুলো নিয়েও যেমন কথা হয় তার চেয়ে বেশি কথা হয় আপনার আমেরিকা থাকাটা নিয়ে। এবং আপনার সহকর্মীরাই বা আপনার সিনিয়র, ইন্ডাস্ট্রির সিনিয়র, তারাই এইটা নিয়ে আঙুল তুলে যে কিভাবে আমেরিকায় থাকে। আমেরিকার মতো একটা জায়গায় বাংলাদেশ কমিউনিটি নিয়ে যারা কাজ করছে, যারা বাংলাদেশের মানুষজন আছে, ওখানে যতগুলো প্রোগ্রাম হচ্ছে, বছরে অনেকগুলো প্রোগ্রাম হয় প্রত্যেকটা স্টেটে, তো সবাই ঘুরে ফিরে মন্দিরা চক্রবর্তীকে যাচ্ছে। তো এটা যখন তুমি শুনবে, এটা তুমি প্রাউড ফিল করবে না? এখন এতগুলো নায়িকা থাকতে যখন আমাকেই নিচ্ছে, এখন কিছু মানুষ তো জেলাস হবেই, কিছু মানুষ তো নিউজ করাবেই তাদের কাছের মানুষ দিয়ে, যে দেখো কেন কি করছে, যাচ্ছে কেন বা কি, অর সামথিং লাইক দ্যাট। কিন্তু আমার কথা হচ্ছে যে আমি যে পারপাসে যাচ্ছি সেটা তো আমি মানে ফেসবুকে দিয়ে দিচ্ছি যে আমি এই স্টেটে এই প্রোগ্রাম করছি, এই অ্যাওয়ার্ড পাচ্ছি, আবার অন্য স্টেটে যাচ্ছি। তো এটা আমার মানে দেয়া, মানে পাবলিক অলরেডি দেখছে, কিন্তু তারপরেও যখন এরকম কথা ওঠে যে এতদিন থাকছে কেন, যাচ্ছে কেন, আসছে কেন, এত কিছু কিভাবে কি, অর সামথিং, আই রিয়েলি ডোন্ট নো এই টাইপের কথা কেন ওঠে। মানে প্রশ্নগুলো অবান্তর, তাই বলবেন? অফকোর্স অবান্তর, কারণ এটা একটা একদম নর্মাল কমন সেন্স যে একটা আর্টিস্টকে যখন আপনি কোথাও নিয়ে যাবেন, তো তার যাওয়া আসা থাকা খাওয়া পুরাটাই আপনার উপর ডিপেন্ড করছে, রাইট? এটাই তো হয়ে আসছে, এটাই হয় বেসিকলি। তো এখন কেউ যদি ভাবে ও গড মন্দিরা বিজনেস ক্লাসে গিয়েছে, মানে ওর কত টাকা, ব্যাপারটা আমার টাকা এটা পরের কথা, আমাকে যে নিয়ে যাচ্ছে তারা তাদের টাকা দিয়ে আমাকে নিয়ে যাচ্ছে, এটা আমি আমার টাকা খরচ করছি না। ইটস আ নর্মাল কমন সেন্স, আর এটা যাদের নেই তাদের প্রতি আমার ছোট একটা দুঃখ প্রকাশ করা ছাড়া কিছু নেই। তাদেরকে সুবুদ্ধি দিক, এটাই দোয়া করবো আমি। আপনি খুলনার মেয়ে, খুলনার ছোটবেলার একটু গল্প শুনি। ছোটবেলা থেকে অবশ্য খুলনায় খুব বেশি দিন কাটাননি। না, খুব বেশি দিন না, আমি মানে যাওয়া আসার মধ্যে সবসময় থাকতাম আমি। ছোটবেলা থেকে খুলনায় প্রচুর স্মৃতি আমার আসলে খুবই ভালো কেটেছে। মানে থাকে না যে যদি আমাকে কখনো কেউ বলে যে তোমার জীবনে যদি পাস্ট থেকে তুমি যদি কিছু চাও, তুমি কি চাবে, আমি বলবো যে আমার ছোটবেলা আমি চাই, মানে এত সুন্দর ছিল আমার ছোটবেলা। আচ্ছা, এখন কি জীবনটা সুন্দর না? এখনও সুন্দর, কিন্তু তখন আসলে এখনের যে কাজের প্রেশার, একটা চিন্তা ভাবনা, নিজের জন্য চিন্তা, ফ্যামিলির জন্য চিন্তা থাকে না, বড় হলে তো দায়িত্ব বেড়ে যায়, কিন্তু তখন তো কোনো দায়িত্ব ছিল না, একদম বিন্দাস যা মন চায় তাই করছি, ঘুরছি ফিরছি, মানে এক্সট্রা কোনো দায়িত্ব নেই। জীবনটা খুবই সুন্দর ছিল, খেলাধুলা করতাম, নাচ করতাম, প্রচুর স্টেজ প্রোগ্রাম করতাম, তো এইভাবেই আমার সময় কেটেছে।